সন্ধ্যের পর ঝাঁট দিতে নেই কেন? সন্ধ্যের পর ঝাঁট দিলে কি হয়? বাড়িতে এই দিন কিনে আনুন ঝাড়ু, সংসারের আর্থিক উন্নতি হবে। এই দিকে ভুল করেও ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না, সংসারের চরম অমঙ্গল নেমে আসবে। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেব। এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার, কারণ আমি আজ যে বিষয়টি আপনাদের জানিয়ে দেব এটি অনেকেই ভুল করে থাকেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোন দিন ঝাড়ু কেনা উচিত আর সন্ধ্যাবেলায় ঝাঁট দিতে নেই কেন? দিলে কি ফল পাওয়া যায় জীবনে? সত্যি কি শুভ ফল পাওয়া যায়, নাকি জীবনে অশুভ ফল প্রদান করে থাকে? আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর আজ থেকেই এই নিয়মগুলিকে মেনে চলুন। দেখবেন আপনার সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে, সংসারের মঙ্গল হবে। আমাদের প্রত্যেক বাড়িতেই ঝাড়ু বা ঝাঁটা রয়েছে, কিন্তু ঝাড়ু রাখার সঠিক নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে আপনি যদি ঝাড়ু রাখেন তাহলে অবশ্যই আপনার সৌভাগ্য ফিরবে। কারণ হয়তো অনেকেই জানেন ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ। বন্ধুরা, তাই ঝাড়ুকে সঠিকভাবে আপনি আপনার জীবনে ব্যবহার করুন। দেখবেন আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে। ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে আমরা প্রত্যেকে জানি। বাস্তুশাস্ত্র অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই সুখ ও শান্তি বজায় থাকে, আর সুখ ও শান্তি যেখানে থাকে মা লক্ষ্মী দেবী সেখানে বসবাস করেন। নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, কলহ, দারিদ্রতার বাসা হয়ে ওঠে। তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে। বাড়িকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এতে সংসারের সুখ ও সমৃদ্ধি বাড়ে। শাস্ত্র ও সনাতন ধর্মে দান করাকে অত্যন্তই পুণ্য ও ফলদায়ী বলে মনে করা হয়ে থাকে। তবে দান করার সময় আপনাকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই ভুলেও কখনোই কাউকে ঝাড়ু বা ঝাঁটা দেবেন না। এর ফলে আপনার সংসারের চরম অমঙ্গল নেমে আসবে, দারিদ্রতার বাসা হয়ে উঠবে। প্রথমেই আপনাদের এই বিষয়টি জানিয়ে রাখলাম। তাই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ু বা ঝাঁটা যে কিনি, অবশ্যই আপনারা এইভাবে ব্যবহার করুন। দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি লাভের বিশেষ ফল লাভ পাবেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সন্ধ্যের পর আপনি যদি আপনার ঘরে ঝাঁটা দেন তাহলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন। আপনার ঘর থেকে মা লক্ষ্মী বিদায় নেবে, আপনার ঘরে প্রবেশ করবে অলক্ষ্মী। তাই ভুল করেও এই কাজটি করে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে সন্ধ্যার সময় ঘরে ঝাড়ু বা ঝাঁটা দিতে নেই, কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটা না দেওয়ার আসল কারণ কি হয়তো অনেকেই জানেন না। সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু বা ঝাঁটা দেওয়া উচিত নয়। এমনটা করলে আপনার ঘর থেকে মা লক্ষ্মী দেবী বেরিয়ে যাবেন এবং আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে। তাহলে এবার সবার প্রশ্ন হচ্ছে যে ঘরে ঝাঁট দেওয়ার জন্য কোন সময়টা শুভ? বাস্তুমত অনুসারে বলা হচ্ছে সূর্যোদয়ের পর প্রথম 4 ঘন্টার মধ্যে ঘর ঝাঁট দেওয়া সবচেয়ে শুভ, আর সূর্যোদয়ের ঠিক পরের সময়টা ঘর ঝাঁট দেওয়ার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়ে থাকে। তাই আপনারা এই সময়ে ঝাঁট দিতে পারেন। এবার আপনাদের জানিয়ে দেব ঝাড়ু বা ঝাঁটা কোথায় রাখবেন, কোনখানে রাখলে জীবনে শুভ ফল পেতে পারেন। বাড়িতে এই দিন ঝাড়ু বা ঝাঁটা কিনে আনুন, গৃহের মঙ্গল হবে। প্রথমেই যে কথা বলবো
ঝাড়ুকে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে কিংবা সদরজার সামনে রাখবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। অপরদিকে বলা হচ্ছে ঝাড়ুকে সবসময় ঢেকে রাখবেন, অর্থাৎ বাইরে থেকে আগত কোনো ব্যক্তি আপনার বাড়িতে এলে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটিকে দেখে না ফেলে বা দেখতে যেন না পায়। তেমনি অপরদিকে ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুয়ে রাখবেন। এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে অনেক বাড়িতে দেখা যায় যে কি ঝাড়ু বা ঝাঁটাটি ভেঙে গেছে। সেই ঝাড়ু বা ঝাঁটাটি দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করেই চলেছেন, কিন্তু এটা করা একদম অনুচিত। এর ফলে আপনার সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে, দারিদ্রতার সৃষ্টি হবে, মা লক্ষ্মী দেবী কুপিত হবেন। তাই ভেঙে যাওয়া ঝাড়ু দিয়ে বা ভাঙা ঝাড়ু দিয়ে কখনোই ঘরে ঝাঁট দেবেন না। অবশ্যই একটি নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনে আনুন, নচেত আপনার ঘরে অলক্ষ্মীর বাস হবে। আপনি কি চান আপনার জীবনে বিপদ নেমে আসুক? রান্নাঘরে কিংবা খাবার ঘরে কখনোই ঝাড়ু রাখবেন না, এতে মাতা লক্ষ্মী রুষ্ট হন। রাতে কখনোই ঝাড়ু বা ঝাঁটা দেবেন না, এতে আপনার সৌভাগ্য বিতাড়িত হয়ে আপনার মধ্যে প্রবেশ করবে দুর্ভাগ্য। ঝাড়ুকে কখনোই পা দিয়ে মারাবেন না, এতে মাতা লক্ষ্মী আপনার ঘর ছাড়া হবে, আপনার ঘরে দারিদ্রতা নেমে আসবে। তাই এই ভুলটি কখনোই করবেন না। ঝাড়ুকে এইভাবে রাখুন, অর্থাৎ ঝাড়ু রাখার সঠিক নিয়মটি আপনাকে জানতে হবে। ঝাঁটা বা ঝাড়ুকে এই দিকে মুখ করে রাখা উচিত। পশ্চিম দিক কিংবা উত্তর পশ্চিম দিকে মুখ করে শুয়ে রাখতে হবে ঝাঁটা। আপনাদের আগেই বলেছি কখনোই দাঁড় করিয়ে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে ঝাঁটা রাখা একদমই যাবে না। যদিও অনেকেই বারান্দায় কিংবা বাড়ির বাইরে ঝাঁটা রেখে থাকেন, আজই এখনই সরিয়ে ফেলুন। আজ থেকে এই নিয়মটি মেনে চলুন, এতে আপনার জীবনের সৌভাগ্য ফিরে আসবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ঝাড়ু বা ঝাঁটা ব্যবহারের সঠিক নিয়ম। এই দিন ঝাড়ু বা ঝাঁটা কিনুন, আপনার জন্য অত্যন্তই শুভ। বাস্তুশাস্ত্র মত অনুযায়ী বলা হচ্ছে ঝাঁটা কিনলে শনিবার দেখে কিনুন, এতে আপনার পরিবারের মঙ্গল হবে। যদি পারেন বা পারা সম্ভব হয় একসাথে 3টে ঝাড়ু কিনুন। এবং নতুন বাড়ি করলে কখনোই পুরনো ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আপনি ঝাঁট দেবেন না, এতে বাড়ির অমঙ্গল হয়। তাই আপনাদের আজ থেকেই এই বিষয়গুলিকে মেনে চলতে হবে, নচেত আপনি আপনার জীবনে চরম দুর্ভাগ্য নিজে ডেকে আনবেন। ঝাড়ু বা ঝাঁটা কতদিন পর পর কেনা উচিত? আমরা অনেকেই এই নিয়মগুলি হয়তো জানি না। ঝাড়ু বা ঝাঁটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা উচিত নয়। একটু পুরনো বা ভেঙে গেলে আপনি সেটিকে পাল্টে নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনে আনুন। এর ফলে আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে, মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি। অনেক ক্ষেত্রে অনেক বাড়িতেই ঝাড়ু বা ঝাঁটা দান করে থাকেন, এটা করা একদমই অনুচিত। এর ফলে আপনি আপনার জীবনের সুখ শান্তি যাকে দান করছেন ওনার মধ্যে আপনার জীবনের সুখ শান্তি আপনি নিজেই দান করে দিচ্ছেন, এমনটাই বলা হয়ে থাকে। পুরনো বা ভেঙে যাওয়া ঝাড়ুগুলিকে কোন দিন ফেলে দেওয়া উচিত? অবশ্যই আপনাদের এই বিষয়টি জেনে রাখতে হবে। অমাবস্যায় কিংবা শনিবার দিনে পুরনো ঝাড়ু ফেলতে হবে। বৃহস্পতিবার কিংবা শুক্রবার দিনে কখনোই ঝাড়ু ফেলবেন না, এতে মাতা লক্ষ্মী রুষ্ট হবেন আপনার প্রতি। তাই এই কাজটি অবশ্যই মেনে চলবেন।
তাহলে আপনারা বুঝতেই পারছেন ঝাড়ু ব্যবহারের সঠিক নিয়ম। এই ঝাড়ু কিভাবে ব্যবহার করলে আপনি আপনার জীবনের অত্যন্তই ভালো ফল লাভ পাবেন